নুরুলের মামাতো ভাইয়ের নাম শফিক। খুব সুন্দর একটি নাম। পুরো নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। কোটিপতি বাবার একমাত্র মানিকের ছেলে বলা যায়। 90 দশকের দিকে নুরুল প্রায় সময় ঢাকা থেকে মামার বাড়িতে যেত। সেখানে তখনকার সময় নুরুলরা কয়েকজন খুব আপনের মতো চলাচল করত। আরে নুরামিন ভাই, এসেছো? খুব ভালো হয়েছে। তোমার সাথে কত কথা বাকি। হ্যাঁ, চলে এলাম রে। অনেক দিন কোথাও যাওয়া হয় না। এই নাও, এই ফলগুলো মা দিয়েছে। মামা মামি কোথায়? আছে আছে, সবাই আছে। তুমি ভিতরে বসো, তারপর কথা বলছি। শোনো, বিকেলে মাঠে খেলা আছে। তুমি আর আমি একসাথে এক দলে খেলবো। সবাই খুব তোমার কথা বলে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাব। আগে ঘরে গিয়ে একটু ঘুরে আসি। সবার সাথে কত দিন দেখা হয়নি বলো তো। হ্যাঁ, যাও দেখা করে এসো। এই ফাঁকে আমি একটু খেয়ে নেই, তারপর বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি গেটের সামনে গাছের নিচে চলে এসো, কেমন? ঠিক আছে, তুমি যাও, আমি ঘুরে আসি। শফিক বয়সের দিক দিয়ে নুরুলের চেয়ে প্রায় কয়েক বছরের ছোট ছিল, কিন্তু নুরুলরা দুজনের মাঝে চলাফেরাটা ছিল সমবয়সী বন্ধুর মতো। শফিক নুরুলকে ডাকত নুরামিন ভাই বলে। ঢাকা থেকে আইলা, কিছু হাত খরচ দাও। 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, দিচ্ছি। এই নাও, আরো 50 টাকা বেশি দিলাম। এখন খুশি তো? তোমার এই শার্টটা খুব সুন্দর। দাঁড়াও, পরে দেখি আমাকে মানায় কিনা। বাহ, দারুণ মানিয়েছে। মনে হচ্ছে আমার জন্যই বানানো হয়েছে। কি বলো? আসলেই খুব মানিয়েছে। ঠিক আছে, এখন থেকে তাহলে এটা আমার। কি বলো? ঠিক আছে, রেখে দাও। দেখো আর কোনোটা পছন্দ হয় কিনা। এই সুযোগ কিন্তু আর পাবে না। রাতে সব একটা একটা করে দেখব। এখন যাই, মা খাওয়ার জন্য ডাকছে। আমি খেয়ে আসি, কেমন? আচ্ছা, যাও। রাতে এসে সব দেখো। আমি ব্যাগ থেকে বের করে রাখব। আচ্ছা, রেখো। আমি খেয়ে তাড়াতাড়ি চলে আসব। নুরুলের জামা টি শার্ট শফিকের গায়ে লাগত। সেই হিসেবে ভালো জামাটি বা টি শার্টটি শফিক রেখে দিত। নুরুলের মামাতো ভাই হিসেবে শফিকের এই ব্যবহার নুরুল স্বাচ্ছন্দ্যে গ্রহণ করত। মামাদের বাড়িতে গেলে নুরুল সবার ঘরে ঘরে গিয়ে বেরিয়ে আসত, সবার খোঁজ খবর নিত, গল্পও করত অনেক। যেমন জামাদার মামার ঘর, নয়ন মামার ঘর, জরিনা খালার ঘর, ডলি সহ সবার ঘরে সে ঘুরে বেড়াত। তবে প্রায় সময় নুরুল একটি জিনিস লক্ষ্য করত। সারাক্ষণ নুরুল আর শফিক একসাথে থাকলেও ভাত খাবার সময়, হোক সেটা দুপুর কিংবা রাত, কোনো সময়ই শফিক নুরুলকে ডাকত না। বেশ কয়েকবার লক্ষ্য করলাম, খাওয়ার সময় হলে একাই চলে যায়। এমনকি বলেও না যে চলো নুরুল ভাই, ভাত খেতে চলো। কিন্তু ও এমন কেন করে? এই বিষয়টি নুরুলের মনে অনেক দাগ কাটে। নুরুল মনে করত, হয়তো মামির আপত্তির জন্যই আমাকে ডাকে না। হয়তো এটা ভুল ধারণাও হতে পারে। আমি শুধুই এত ভাবছি। যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। ঘটনাটি পরিষ্কার হলো 2000 সালের দিকে। নুরুল আর শফিক তখন একটি এনজিওর কাজে ময়মনসিংহ শহরে এসেছে। রেল স্টেশনের পেছনে বড় একটা হোটেলে এলো তারা দুপুরের ভাত খাবার জন্য। হোটেলে এসে শফিক নুরুলকে বলল, বলো ভাই, তুমি কি খাবা? শোনো, ভাতের বিল কিন্তু আমি দেব। শফিকের কথা শুনে মনে হলো অর্ডারের ক্ষেত্রে যেন তার একটি কর্তৃত্ব আছে। সে হোটেল বয়কে ডেকে বলল, আচ্ছা ভাই, একটা রুই মাছ দেবেন। আর হ্যাঁ, আজ তো রুই মাছের মাথাটা যেন আমাকেই দেওয়া হয়, কেমন? বলো ভাই, তুমি কি খাবা? আমিও রুই মাছের মাথা দিয়েই খাবো, আমাকেও মাথা দেবেন। নুরুলের মাছের মাথা চাওয়া দেখে শফিক খুব বিরক্ত হলো। তার মনটা খুব ভার হয়ে এলো। মাথা তুমি খাবা কেন? এত কাটা মাথায়
সেটা খেয়ে লাভ কি? আরে বলো কি, কোথায় কাটা? এটাই খাই, কাটা কুটা চাবাই, ভালোই লাগে। না না না, তুমি অন্য কিছু খাও। গরু মুরগি কত কিছুই তো আছে। শফিকের এই ব্যবহার নুরুলের একদম ভালো লাগলো না। এই ঘটনার পর থেকে নুরুল চিন্তা করে বের করেছিল রুই মাছের মাথায় এক ধরনের ঘিলু আছে, যা থেকে মানুষের মাথায় বুদ্ধি বাড়ে। এমন প্রবাদ আমাদের সমাজে প্রায় সময়ই মুরব্বীগণ বলে থাকেন। নুরুলের মতে শফিকের চিন্তা হলো, আচ্ছা, বুঝতে পেরেছি। হয়তো হয়তো শফিক ভাবে যে ও মাছের মাথা খাবে, আমিও মাছের মাথা খাবো। এটাই কারণ মাছের মাথা খেলে ব্রেন ভালো হয়। সে হয়তো ভাবে আমার বেশি বুদ্ধি হয়ে যাবে, এজন্যই আমাকে মাথা খেতে দিতে চায়নি। হোটেলের টেবিলে ওয়েটার ভাতের প্লেট আর মাছের মাথা এনে দিল। সেখানে খানিকক্ষণ বসে একটু ভেবে শফিকের কাছ থেকে বিদায় নিল না খেয়ে। তুমি থাকো শফিক, গুড বাই। এ কি, খাবার রেখে উঠে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? আমাকে যেতে হবে। এই বলে নুরুল ঢাকায় চলে আসে। সেই থেকে আজ পর্যন্ত শফিকের সাথে নুরুলের আর কখনো দেখা হয়নি। এরকম একজন অশুভাকাঙ্ক্ষী মামাতো ভাইয়ের সাথে দেখা না হওয়াই ভালো। এরকম ছোট চিন্তার, ছোট মনের মামাতো ভাই কারো আপন হতে পারে না। মানুষের মন হতে হবে সুন্দর। একজন মানুষ হতে হবে অন্যজনের বিপদের বন্ধু। সহযোগিতায় হাত বাড়াতে হবে, শুভ বুদ্ধি দিবে প্রতিটি মুহূর্তে। এই হোক সকল মানুষের চিন্তা, তাহলেই তো সমাজ হবে সুন্দর, মানুষের চিন্তা হবে সুন্দর, মনও হবে বড়। প্রিয় দর্শক, এটি একটি শিক্ষামূলক গল্প। অল্পতেই যদি কোনো আত্মীয়কে চিনতে আপনি ভুল করেন, ভবিষ্যতে হয়তো বড় ধরনের খেসারত দিতে হতে পারে। তাই সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার মতো সরেও আসতে পারেন। তবে হ্যাঁ, তাকেও বুঝিয়ে দেওয়া উচিত সমস্ত কথা। আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।